গুড ইভিনিং, চলে এসেছি আবার লাইভে। কারা কারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও, জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। কারা কারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও, জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। এই সিস্টেমগুলো ঠিকঠাক জানি না, মানে অন্য একটা ফোন থেকে কি করে কপি করা যায়, লিঙ্ক করা, কপি পেস্ট করা যায়, একটু চেষ্টা করছি, দেখা যাক কত দূর হচ্ছে হয়। সো তাহলে অনেকে দেখতে পারবে। অ্যাকচুয়ালি আমি সেরকমভাবে ইয়ে করতে পারি না বলে একটুখানি আমার প্রোফাইলে আমি একটু শেয়ার করে দিলাম। আই থিঙ্ক হচ্ছে। যারা যারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও, জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। ইয়েস, ডান। নমস্কার, আমি রূপা হল, বুটিকের নাম ডি ডিজাইন বাই রূপা হল। আমি আছি একটা গাদোয়াল শাড়ি পরে আছি। ফার্স্ট আমি দুটো গাদোয়াল শাড়ি দেখাবো। তো এটা হচ্ছে একদম পিওর সিল্ক, মালবেরি সিল্কে যে গাদোয়াল হয়, পিওর জারি দিয়ে বর্ডার অ্যান্ড হচ্ছে আঁচল। এটা ইয়েলোর সাথে হচ্ছে বাটল গ্রিনের হচ্ছে কম্বিনেশন। তো অন্য কম্বিনেশন এটা সেম যদি কারোর মানে ভালো লেগে থাকে তো অবশ্যই হচ্ছে বুক করতে পারেন। বুক করলে একটু সময় লাগবে এনে দিতে, এই হচ্ছে কথা, আর কিছু নয়। এক্স্যাক্ট আঁচলের ডিজাইনটা হয়তো পাওয়া যাবে না, কিন্তু কালার কম্বিনেশনটা সেম সেমই হয়ে যাবে। তো আমি দুটো হচ্ছে ফার্স্ট হচ্ছে দেখাবো গাদোয়াল, তারপর একটু রিকোয়েস্টের শাড়ি আজকে হচ্ছে দেখাবো। তো এটা একটুখানি বড় বর্ডার, দামটা আগে হাতে এসছে যখন বলে দিই, 16,250, একদম পিওর মালবেরি সিল্কের ওপরে। আচ্ছা, একটুখানি পিন পোস্ট হচ্ছে করে দিয়ে নিই, তাহলে একটুখানি অনেকের কাছে হচ্ছে পৌঁছবে। যারা যারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও, জয়েন হয়ে বুকিং নাম্বারটা হচ্ছে ফার্স্ট দিয়ে দিই একটু। বুকিং নাম্বার এক দুজনকে একটুখানি ট্যাগ করে দিই, তাহলে তোমরা যারা দেখছো তারা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিও, তাহলে অনেকের কাছে ভিডিওটা হচ্ছে পৌঁছবে। ঠিক আছে, এইটুকুনই হচ্ছে থাক আপাতত। তো এটা হচ্ছে দেখানো শুরু করি। খুব সুন্দর হচ্ছে একটা শাড়ি, গাদোয়াল সিল্ক, পিওর সিল্ক, অবশ্যই পিওর সিল্কে। সিকো হয়, কটন হয়, আমি আজকে দুটো দেখাবো, সেটা হচ্ছে সিল্কেই।
দুটোই কালার অপূর্ব হচ্ছে সুন্দর। এবার আমি খোলার পর আর এই ভাঁজটাতে হচ্ছে দেবো না, এবার নর্মাল ভাঁজই হচ্ছে রাখবো। এই যাচ্ছে হচ্ছে আঁচলের বর্ডারের ব্লাউজ পিসের হচ্ছে কালারটা একটু রয়্যাল ব্লু এর সাথে একটু পার্পল হচ্ছে মেশানো কালার। এই যাচ্ছে হচ্ছে বর্ডারটা গোল্ডেন জারি বর্ডার উইথ রেড একটা সালভেজ গেছে। এখানে একটু পিঙ্কিশ লাগছে বিকজ অফ হচ্ছে টানাটা যেহেতু ব্লু আছে, ব্লু এর সাথে রেডের এই কম্বিনেশনটা যাওয়াতে একটা পিঙ্ক সালভেজ মতো মনে হচ্ছে। গোল্ডেন জারির বর্ডার যাচ্ছে, পেটা জারির হচ্ছে আঁচল যাচ্ছে। এই যাচ্ছে হচ্ছে আঁচলের শুরুটা, এখানে যাচ্ছে একটা সুন্দর করে ডিজাইন, অ্যান্ড এখানে যাচ্ছে ও আবার খুব সুন্দর করে কলকার ডিজাইনটা হচ্ছে গেছে। আর বডির কালারটা অপূর্ব সুন্দর, একটা প্যারট গ্রিনের সাথে হচ্ছে ব্লু রেড কম্বিনেশন। সো খুব সুন্দর হচ্ছে কম্বিনেশন। দেখ, পুজোর জন্য, কোনো একটা পার্টির জন্য, কেউ ইচ্ছে করলে রিসেপশনেও পড়তে পারে। এই হচ্ছে শাড়ির হচ্ছে লুকটা। তো সামনে থেকে না দেখালে বোঝা যাবে না, এর মধ্যে কিন্তু ব্লু দিয়ে একটা চেকস আছে এবং পুরো শাড়িতে কিন্তু এমনি করে হচ্ছে ঘন বুটি গেছে। আর এই যাচ্ছে হচ্ছে লোয়ার বর্ডারটা, এটা যাচ্ছে আপার বর্ডার, সেম যাচ্ছে দুটো বর্ডারই। আর হচ্ছে বডিতে যাচ্ছে ব্লু এর সাথে গ্রিন, একটা প্যারট গ্রিন অ্যান্ড ব্লু চেকসের কম্বিনেশনটা যাচ্ছে, এবং অল ওভার বডিতে কিন্তু ছোট ছোট গোল্ডেন বুটি আছে। এই হচ্ছে শাড়ির লুকটা, এই হচ্ছে শাড়ির লুকটা। এটা হচ্ছে আঁচল, আর এই যাচ্ছে হচ্ছে ब्लाउज पीस। प्योर सिल्क गद्वाल साड़ी, मलबेरी सिल्क के ऊपर है ये। दोनों साइड का बॉर्डर पर्पलिश ब्लू कलर एंड सलवेज है रेड। ऑल ओवर साड़ी में चेक्स विद गोल्डन बूटी, एंड ये है पल्ला पोर्शन। पल्ला में जरी का वीविंग है डिजाइन, एंड बॉडी में है चेक्स। ग्रीन के साथ ब्लू चेक्स है, एंड पूरा साड़ी में ऐसा बूटी जा रहा है, घना बूटी जा रहा है पूरा साड़ी में गोल्डन जरी के साथ। 16,250, 16,250 হচ্ছে এর প্রাইস। পুজোর জন্য একটা পারফেক্ট একটা শাড়ি হতে পারে, কেউ ইচ্ছে করলে রিসেপশনে পড়তে পারে, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটা ভালো শাড়ি হতে পারে। যার গাদোয়াল খুব পছন্দের একটা শাড়ি, সে এটা আরেকটা কালেক্ট করতে পারেন। খুব সুন্দর হচ্ছে দেখতে শাড়িটার হচ্ছে লুক। তো এরম ভাজে থাকে এতটা দিয়ে, যেহেতু আঁচল ব্লাউজ পিসটা সামনের দিকে আছে তার জন্য হচ্ছে তাও পুরোটা খুলতে হলো না। কিছু কিছু শাড়ির ব্লাউজ পিস হচ্ছে থাকে একদম শেষে, খুব মুশকিলের ব্যাপার। সেম জিনিসই দেখাবো, বর্ডার এবং আঁচলের ডিজাইনটা থাকবে একটুখানি আলাদা, বডিটার কালার কম্বিনেশন আলাদা, কিন্তু ফ্যাব্রিক যাচ্ছে মালবারি সিল্কের ওপর, আর ডিজাইনটা কিন্তু অলমোস্ট হচ্ছে সেমই হচ্ছে যাচ্ছে। ঠিক আছে, বডিটা এটাও অপূর্ব সুন্দর। ওটা যেমন ছিল গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন, আর রেড ব্ল্যাক তো অলওয়েজ হচ্ছে ফ্যাশনে ইন এবং সবার ফেভারিট হচ্ছে একটা কম্বিনেশন। তো এটা হচ্ছে ব্লাউজ পিসটা ফার্স্টে দেখাই। এই যাচ্ছে হচ্ছে রেডে ব্লাউজ পিস, গ্রিন সালভেজ যাচ্ছে একটা, আর এটাতে যাচ্ছে একটা ময়ূর চক্রম মতো ডিজাইন। কাঞ্চিপুরমে যেমন ময়ূর চক্রম ডিজাইন থাকে, তেমনি যাচ্ছে একটা ময়ূর চক্রম মতো একটা ডিজাইন যাচ্ছে, মাঝখানে আবার কলকা কলকা, মানে একটা সার্কেলের মধ্যে ময়ূর যাচ্ছে, আবার মাঝখানে একটু ডিজাইন, আবার একটা সার্কেলের মধ্যে ময়ূর। এটা যাচ্ছে ব্লাউজ পিস। আঁচলটা এটার একটু ডিফারেন্ট, এই হচ্ছে এটাও কিন্তু আঁচলটা যাচ্ছে এমনি ময়ূর চক্রম হচ্ছে ডিজাইনে, এই যাচ্ছে, আর মাঝখানটা যাচ্ছে একদম পেটা জারির ডায়মন্ড শেপের হচ্ছে ডিজাইন। যারা যারা অনলাইন আছো, যারা যারা দেখছো, তারা প্লিজ একটু হাই হ্যালো বলো, তাহলে আমার ভালো লাগবে। আর বডিটা যাচ্ছে কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেডে চেকস, একদম ব্ল্যাক অ্যান্ড রেডে চেকস অ্যান্ড গোল্ডেন বুটি। পুরো শাড়িতে কিন্তু যাচ্ছে গোল্ডেন বুটি, খুব সুন্দর হচ্ছে দেখতে। কম্বিনেশনটা তো অপূর্ব সুন্দর। বেশিরভাগেরই হচ্ছে আমাদের ব্ল্যাক রেড এই দুটো কালার হচ্ছে ভীষণ হচ্ছে ভালো লাগে। তো এর ভেতরে যেটা হচ্ছে টেম্পল কুট্টু টেম্পল বর্ডার যেটা আছে সেটা কিন্তু এখানটায় রয়েছে। আর এই যাচ্ছে হচ্ছে টাইনি চেক্স, খুব ছোট ছোট করে চেক্স যাচ্ছে উইথ গোল্ডেন শাড়ির বুটি যাচ্ছে, কিন্তু পুরো শাড়িতে কিন্তু এরকম ঘন বুটি যাবে। সাধারণত যেটা হয় শোল্ডার পোর্শনে হচ্ছে বেশি ঘন বুটি থাকে, আর বাকি পোর্শনটাতে একটু কম থাকে, গ্যাপ বুটি থাকে, সেটা নয়। এটাতে কিন্তু পুরো ঘন বুটি হচ্ছে যাবে। আর এই যাচ্ছে হচ্ছে আঁচল। যখন এর ব্লাউজ পিসটা দিয়ে হচ্ছে পরা যাবে তখন খুব সুন্দর হচ্ছে লাগবে দেখতে। এই রেড ব্লাউজটা যখন আসবে তখন খুব সুন্দর হচ্ছে লাগবে কিন্তু দেখতে, একদম গর্জিয়াস একটা শাড়ি। অ্যান্ড হচ্ছে গাদোয়াল মেনটেন করাও কিন্তু খুব ইজি, মানে পরা, মানে খুব ভারী শাড়ি নয়,
খুব ইজিলি মেনটেन করা যায়। এটার दामও কিন্তু যাচ্ছে 16,250। ये भी 16,250 का है। ये है आंचल गद्वाल प्योर सिल्क में आंचल है। ये पल्ला पोर्शन गोल्डन जरी का वीविंग डिजाइन है। ऑल ओवर साड़ी में गोल्ड ब्लैक के साथ रेड चेक्स है। ऑल ओवर साड़ी में ऐसा बूटी है एंड इसके साथ ब्लाउज पीस रेड में 16,250 होच्छे इसका प्राइस। ब्यूटीफुल साड़ी पूजा के लिए एनी पार्टी या एनी ओकेजन उसके लिए बहुत सुंदर साड़ी है ये। পুজোর জন্য বা পুজোর পরবর্তী সময়ই হচ্ছে বিয়ে বাড়ি থাকে, অনেক বিয়ে বাড়ির হচ্ছে ব্যাপার থাকে, তার জন্য একটা খুব স্পেশাল একটা শাড়ি হতে পারে। আর যাদের একটা গাদোয়াল নেই তারা যদি মনে করে থাকেন যে এখন পুজোর সময় একটা গাদোয়াল নেবো, তো এটা একটা বেস্ট চয়েস হচ্ছে হতে পারে। এই হচ্ছে শাড়িটা, খুব ইজিলি হচ্ছে ক্যারি করা যায়, খুব বেশি ভারী হয় না, আবার নর্মালি ভাঁজ করে রেখে দিলে নেক্সট টাইম আবার পরা যায়, বারবার করে হচ্ছে পরা যায়। আর এসব শাড়ি এমনই যে কখনোই হচ্ছে পুরনো হয় না। এই শাড়িটা আমি আজকে 3 বছর পরে পরলাম, তো দেখে কি মনে হচ্ছে শাড়িটা হচ্ছে পুরনো বা ফ্যাশনে নেই, এরম শাড়ি এখন চলে না সেরম না, কিন্তু একটা শাড়ি বারবার করে কিন্তু পরা যায়। এই হচ্ছে শাড়িগুলোর মানে যখন যে শাড়িটা চলে সেটার বাইরে যে এসব শাড়ি একটা থাকলে বারবার করে কিন্তু হচ্ছে শাড়িগুলো হচ্ছে পরা যায়। ঠিক আছে, এবার হচ্ছে দেখিয়ে দিই, একজনের হচ্ছে রিকোয়েস্ট ছিল কিছু লাল শাড়ি দেখানো, সে লাল শাড়ি হচ্ছে আমি দেখাই। আমার এক বন্ধু রিকোয়েস্ট ছিল কিছু লাল দেখায়, কম বেশি মিলিয়ে লাল শাড়ি হচ্ছে দেখাবো। এটা যাচ্ছে হচ্ছে মাসলিনে, একদম 100% পিওর মাসলিন নয়, দামটা শুনলেই হচ্ছে বোঝা যাবে, কিন্তু রংটা খুব সুন্দর। রেডেই যাচ্ছে, ব্লাউজ পিস অবশ্যই আছে। এটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস, এটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস, একটু কোরা লাল, একদম টকটকে লাল নয়, একটু মেরুন মেরুন মেশানো, একটু কোরা লাল। এই যাচ্ছে হচ্ছে আঁচল, আঁচলে যাচ্ছে হচ্ছে কপার গোল্ডেন অ্যান্ড সিলভার জারি দিয়ে উইভিং ডিজাইন। পুরো শাড়িতে কিন্তু যাচ্ছে এমনি করে বেলপাতার মতো করে ডিজাইনটা গেছে, কিন্তু এখানেও কিন্তু একটা সিলভার কপার অ্যান্ড গোল্ডেন কালার ইউজ করা হয়েছে। খুব সুন্দর হচ্ছে একটা কম্বিনেশন। আর এগুলো হচ্ছে হালকা ফুলকা শাড়ি, তো ইজিলি ক্যারি করা যায়। আর যারা নতুন শাড়ি পরবে তাদের জন্য তো খুবই ভালো, পুজোর একটা স্পেশাল শাড়িও হতে পারে এবং খুব সুন্দর শাড়ি হতে পারে। লালের ওপরে যাচ্ছে পুরো শাড়িতে কিন্তু এমনি করে বুটি যাচ্ছে, দুপাশে যাচ্ছে কিন্তু গোল্ডেন শাড়ির হচ্ছে এমনি সুন্দর হচ্ছে একটা বর্ডার। আর এই যাচ্ছে হচ্ছে আঁচল, এর সঙ্গে অবশ্যই ব্লাউজ পিস আছে, তবে এর সাথে যে কোনো কন্ট্রাস্টের ব্লাউজ পিস কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। কেউ সিলভার গোল্ডেন কপার যে কোনো পরতে পারেন, বা হচ্ছে এরম টাইপের রেডের সাথে বাটল গ্রিন, রেডের সাথে হচ্ছে তসর কালার, ব্ল্যাক, যে কোনো কিছু কিন্তু ক্যারি করা যায়। খুব সুন্দর হচ্ছে শাড়ি। শাড়িটার দামটা একটুখানি হচ্ছে বলে দিই, এটা দাম যাচ্ছে হচ্ছে 4,850। লাইভ থেকে যারা বুকিং করবেন অবশ্যই হচ্ছে সেখানে কিন্তু 10% অফ থাকবে, সেটা সারা বছর হচ্ছে থাকে। আর এর সাথে কিন্তু ব্লাউজ পিস একটা রয়েছে। এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা, একটু সিঙ্গেলে দেখিয়ে দিই। এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা হচ্ছে এই যে মানে ব্রাইট রেডটার থেকে একটু ডাল কালার। আমি সবসময় বলি এই কালারগুলোর সাথে অবশ্যই সেম কালারের ব্লাউজ পরলে ভালো লাগে, কিন্তু কন্ট্রাস্ট পরলেও কিন্তু খুব সুন্দর লাগে। আর যারা নাকি একটু হালকা মানে যেহেতু এপাশ ওপাশ দেখা যায় একটু ট্রান্সপারেন্ট ধরনের শাড়ি, তারা ইচ্ছে করলে এগুলো শাড়ি একটু ক্রপ টপের মতো করে একটু বড় ব্লাউজ দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন। যেহেতু শাড়িগুলো ভীষণ ইজিলি ক্যারি করা যায়, সেই জন্য ভীষণই হচ্ছে কমফোর্টেবলই হয়, শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল হয়। কিন্তু এটা 4850 প্রাইস, তার উপরে কিন্তু থাকছে 10% ডিসকাউন্ট। সবসময় অনলাইনে যারা কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু সব সময় সারা বছর 10% হচ্ছে ডিসকাউন্ট থাকছে, যে কোনো শাড়ির ওপরেই কিন্তু থাকছে। তো ভীষণই লাইট ওয়েট শাড়ি, এই যে এইটুকুনো কেউ কোথায় ট্রাভেল করতে গেলেও পার্সের মধ্যে শাড়িটা হচ্ছে হেঁটে যাবে। এটা হচ্ছে যাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি হচ্ছে একটা মাহেশ্বরী, সেটাও রেডের মধ্যে, অপূর্ব সুন্দর। রেড আমার ভীষণ হচ্ছে পছন্দের একটা কালার, কিন্তু মাহেশ্বরীর ব্যাপারটা একটু আলাদা, তার সঙ্গে জারিটা যে থাকে
মানে এত ভালো হচ্ছে ফুটে ওঠে রং ডিজাইনগুলো, যেটা নর্মালি হয়, যেটা হচ্ছে নর্মালি হয় হচ্ছে বর্ডার খুব সুন্দর পেটাজারির বর্ডার থাকে। এই যাচ্ছে হচ্ছে একদম বেনুনি বেনুনি করা একটা বর্ডার, আর এটা যাচ্ছে হচ্ছে পেটাজারির হচ্ছে বর্ডার। আঁচলে বিশেষ কিছু থাকে না, আঁচলটা এমনি করেই যায় দুটো বর্ডারে, এমন ছোট্ট ছোট্ট করে বুটিতে যাচ্ছে, কিন্তু ছোট্ট ছোট্ট ফ্লোরাল বুটি, এবং পুরোপুরি হ্যান্ডলুমে বোনা শাড়ি, হাতে বোনা শাড়ি। আর এতটাই মানে ফ্যাব্রিকটা এতটাই ভালো থাকে, পরার পর মানে ভীষণ আরাম হয়, আর দেখতে ভীষণ সুন্দর লাগে, দেখতে ভীষণ সুন্দর লাগে। এই হচ্ছে শাড়ির লুক, অপূর্ব সুন্দর হচ্ছে দেখতে। এটা হচ্ছে আঁচল, এর সঙ্গে রানিংয়েই কিন্তু ব্লাউজ পিসটাও চলে যায়। ব্লাউজ পিসের মধ্যে কিন্তু বুটি থাকে না, প্লেন উইথ বর্ডার, এটা प्लेन विथ बॉर्डर। प्योर माहेश्वरी साड़ी है ये। ऑल ओवर साड़ी में रेड के साथ गोल्डन जरी का बॉर्डर है ये। ऑल ओवर साड़ी में ऐसे छोटी छोटी बूटी है, एंड इसके साथ ब्लाउज पीस है। ये है ब्लाउज पीस विथ बॉर्डर, एंड पूरा साड़ी का लुक ऐसा। बहुत अच्छा फैब्रिक होता है, लाइट वेट, कम्फर्टेबल। প্রচন্ড গরমেও এগুলো আরাম করে পরা যায়, প্রচন্ড গরমে আরাম করে হচ্ছে পরা যায়। অপূর্ব সুন্দর কিন্তু দেখতে। কালারটা রেড, আর এই যে মাহেশ্বরীতে যে রেড কালারটা আসে সেটা কিন্তু অপূর্ব সুন্দর। আমি না কারোর মেসেজ কিন্তু দেখতে পাচ্ছি না, অনেকজনকে দেখতে পাচ্ছি কিন্তু কারোর মেসেজই দেখতে পাচ্ছি না। যাই হোক, যদি হচ্ছে যারা দেখছো তারা একটুখানি মেসেজ করো, তাহলে হচ্ছে আমার বুঝতে হচ্ছে সুবিধা হবে, এবং কারোর কোনো কোয়েরি থাকলে সেটা যেমন উত্তরটা দিই সেরকম বলতেও হচ্ছে আমার সুবিধা হবে। নয়তো এমনি এমনি কেমন যেন একটা লাগে হচ্ছে কারোর মেসেজ না থাকলে। অ্যাকচুয়ালি হয় কখনো কখনো, আবার হচ্ছে একটুখানি আমি হচ্ছে কমেন্ট হচ্ছে করি, বুকিং নাম্বারটা আবার দিয়ে দিই। আবার বুকিং নাম্বারটা একটুখানি দিয়ে দিই, তাহলে হচ্ছে দেখি কমেন্ট আসে কিনা। অনেক সময় হয় এটা। আচ্ছা, দেন টপ ফ্যান্স, আর কি দেব, এটা হচ্ছে দিয়ে দিই ফলোয়ার্স। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে শাড়িটার লুক। বর্ডারটা হচ্ছে হ্যাঁ বর্ডার গোল্ডেন শাড়ি, ওখানে যেরকম লাগছে অ্যাকচুয়ালি সেটা নয়, একদম মানে যা বাবা কি হলো, একদম নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে গো। ওয়াইফাই চলে তাতেও হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, এটা যাচ্ছে কিন্তু মানে গোল্ডেন জারির, গোল্ডেন একদম ন্যাচারাল গোল্ডেন কালার কিন্তু জারির কালারটা হয়, একদম মানে খুব ব্রাইট নয়, আবার একদম হচ্ছে ডাল নয়। আর এর প্রাইসটা হচ্ছে বলে দেই, এর প্রাইসটা যাচ্ছে হচ্ছে 5850 5850 হচ্ছে এর প্রাইস। খুব সুন্দর। কারোর যদি অন্য কালার হচ্ছে চাই তো আমার কাছে আছে। দামগুলো বর্ডারের ওপর এবং কাজের ওপর একটু ভ্যারি করে, আই মিন কখনো 1000 টাকা বেশি, কখনো 500 টাকা বেশি, এরকম কিন্তু হয়। কিন্তু অসাধারণ হচ্ছে প্রতিটা শাড়ির হচ্ছে কোয়ালিটি হয়ে থাকে। এরপর দেখাচ্ছে একটা রেডের মধ্যেই হচ্ছে ডোলা সিল্ক, একদম আজরাক করা। আর এই হচ্ছে আরেকটা শাড়ি, এটা হচ্ছে আরেকটা আরামের হচ্ছে শাড়ি। ডোলা সিল্কটা হচ্ছে আরামের, এই জন্য সারাটা দিন পরে থাকা যায় আর ইজিলি ক্যারি করা যায়। আর হচ্ছে ফল এত ভালো, আর খুব গরমে যদি পরা যায় মনে হয় যে টেম্পারেচার মানে সত্যি সত্যি একটুখানি কম লাগে, গরমটা একটু কম লাগে সত্যি সত্যি অন্য শাড়ির তুলনায়। ভীষণ আরামের হচ্ছে শাড়ি, হাতে বাটনি করা।
এটা যাচ্ছে আপার বর্ডার, গোল্ডেন জারি দেয়া, খুব সুন্দর একটা গোল্ডেন জারির কালারটা, যেগুলো হয় সাধারণত খুব ব্রাইট নয়, লাইট নয়, হচ্ছে ব্রাইট বলতে যেটাকে আমরা সাদা বাংলায় ক্যাটক্যাটে গোল্ডেন বলি সেটা নয়, খুব ভালো একটা গোল্ডেন কালার হয় এটার। আর লোয়ার বর্ডারটা যাচ্ছে কিন্তু একটু চওড়া, এই যাচ্ছে হচ্ছে লোয়ার বর্ডারটা। আর বাদনি যেটা করা আছে পুরো হাতে করা। আঁচলে যে আজরাকের ডিজাইনটা, এটা কিন্তু হ্যান্ড ব্লক করা আছে। আর এই যে ব্লাউজ পিস যেটা দেওয়া আছে সেটা কিন্তু মোডাল সিল্কে, সেম আঁচলের ব্লকটাই মোডাল সিল্কে হচ্ছে করা আছে, ডোলা সিল্কের সঙ্গে হচ্ছে মোডাল সিল্ক হচ্ছে দেওয়া আছে। খুব আরামের শাড়ি, প্যান্ডেল হপিং এর জন্য ভীষণ ভালো। যাদের লাল পছন্দ, লালটা একটু মারুনিশ রেড, একটু মারুন ঘাসা হচ্ছে রেড। আর বাদনি যেটা হয়েছে সেটা হচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইটে হয়েছে, বাদনিটা হয়েছে ইয়েলো অ্যান্ড হোয়াইটে, পুরোপুরি হাতে বাদনি করা, পুরোপুরি কিন্তু হাতে বাদনি করা। এই হচ্ছে আঁচলটা যাচ্ছে, খুব সুন্দর। আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা যাচ্ছে হচ্ছে মোডাল সিল্কে, সেম ব্লকটাই কিন্তু একটু অ্যারেঞ্জমেন্টের শাড়ি, মানে মোডাল সিল্কটা দিলে বেশি সুন্দর লাগে। এই হচ্ছে যাচ্ছে ব্লাউজ পিসটা। আর এই ব্লকটাই কিন্তু এই যে এখানে আছে, এই ব্লকটা এখানে আছে ডোলা সিল্কের মধ্যে, সেমটা দিয়েই কিন্তু করা হয়েছে, ঠিক আছে। পুরো শাড়ির লুকটা কিন্তু এমনি করেই হচ্ছে যাবে। অপূর্ব সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন। যাদের এইসব শাড়ি এই টাইপের হচ্ছে পছন্দ তাদের জন্য তো একদম পারফেক্ট। लाइट वेट एंड कंफर्टेबल गोल्डन जरी बॉर्डर बोथ साइड, अपर बॉर्डर थोड़ा शॉर्ट एंड लोअर बॉर्डर थोड़ा ब्रॉड है। इसमें ये जो जरी का वीविंग है ये पूरा आई मीन ये पूरा वीविंग का डिजाइन है, कोई प्रिंट नहीं है। और जो अंदर बदनी किया हुआ है ये हैंड बदनी है, कोई प्रिंट नहीं है, ठीक है। इसके साथ मोडाल सिल्क का ब्लाउज है एंड इसका प्राइस है 6200। इसका प्राइस है 6200। একদম মানে ফাইন কোয়ালিটির হচ্ছে একটা ডোলা সিল্ক, এর মধ্যে কিন্তু কোনো মিক্সড ফ্যাব্রিক হচ্ছে নেই, এই জন্য পরে ভীষণ আরাম পাওয়া যায়। আর এই ব্লাউজটা দিয়ে বানিয়ে পরলে আরো সুন্দর লাগবে, যেহেতু আঁচলের মধ্যে সেম ব্লকটাই হচ্ছে রয়েছে। আর একটা ব্লাউজ বানালে মোডাল সিল্কের বা আজরাক ব্লকের তো অনেক শাড়ি কিন্তু হচ্ছে পরা যায় ইজিলি, অনেক শাড়ি হচ্ছে পরা যায়। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি হচ্ছে রেডের মধ্যে একদম পুরো হাতে বোনা একটা কটন, খুব মানে ফাইন কোয়ালিটি এবং থিক কোয়ালিটির হচ্ছে দুটো, এই জন্য বললাম যে মানে ভীষণ ভালো কোয়ালিটি পিওর জারি উইভিং এর হচ্ছে একটা রেড কালারের পৈঠানি, একদম হাতে বোনা পৈঠানি, এটা পিওর জারি দেওয়া এবং খুব ভালো কোয়ালিটির হচ্ছে একটা কটন, এবং খুব পাতলা নয়, খুব ঠিক কোয়ালিটির হচ্ছে একটা কটন শাড়ি। এই যাচ্ছে হচ্ছে আঁচলটা, আঁচলে যে ডিজাইনটা যাচ্ছে অরিজিনাল পৈঠানির ডিজাইন, মাল্টি কালারের হচ্ছে মুনিয়া ডিজাইন হচ্ছে যাচ্ছে, এই মাল্টি কালারের যে ডিজাইনটা যাচ্ছে এটা, এখানে যে জিনিসটা যাচ্ছে সেটা অল ওভার শাড়িতে ছোট্ট ছোট্ট করে কলকা দেয়া আছে। একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যে পুরো হাতে ঘোরানো কাজ, পিওর জারি ইউজ করা হয়েছে এবং পুরো শাড়িতে কিন্তু ছোট ছোট বুটি গেছে, পুরো শাড়িতে ছোট ছোট বুটি গেছে। অবশ্যই ব্লাউজ পিসের সঙ্গে আছে খুব সুন্দর একটা লাল রং, মানে যাদের কিছুদিন আগে বিয়ে হয়েছে তারা কটন শাড়ি পছন্দ করেন, তার সেসব মায়েরা মেয়েদের জন্য এটা একটা নিতে পারেন। যে কেউ পরতে পারে, সবাই পরতে পারে, কিন্তু আজকাল মেয়েরা কিন্তু ভীষণ খাদি কটন এগুলো হচ্ছে ভীষণ পছন্দ করছে। আমরাই বরং বেশি একটু গর্জিয়াস শাড়ি পরি, এই শাড়িটা যেন তাদের জন্য একদম পারফেক্ট। বা সামনে বিয়ে আছে, বিয়ের একটা ভালো শাড়ি এটা কিন্তু হতেই পারে। 8250 হচ্ছে এর প্রাইস, 8250 হচ্ছে এর প্রাইস। এই হচ্ছে আঁচলটা যাচ্ছে, আর এই যাচ্ছে ব্লাউজ পিস। আর বর্ডারটা যাচ্ছে কিন্তু সরু সরু করে স্ট্রাইপে জারি দিয়ে, পুরো শাড়ি সরু সরু করে স্ট্রাইপে কিন্তু হচ্ছে बॉर्डर जाच्छे। पूरा साड़ी में गोल्डन जरी का बूटी है, कैरी जैसा बूटी है, और दोनों साइड गोल्डन जरी का बॉर्डर है, प्योर जरी हैंडलूम का साड़ी, हाथों से बुना हुआ साड़ी है ये। पैठानी कॉटन पैठानी, फाइन क्वालिटी का कॉटन पैठानी साड़ी है ये। रेड के ऊपर गोल्डन जरी बॉर्डर एंड ऑल ओवर साड़ी में गोल्डन जरी का बूटी है। खूब सुंदर হচ্ছে শাড়ি, কালারটা ভীষণ সুন্দর, মানে যতটা ব্রাইট লাগছে ঠিক ততটা না, একটু ম্যাট লুক কটনে যেটা আসে
এক্স্যাক্ট হচ্ছে সেটাই, কিন্তু খুব সুন্দর হচ্ছে একটা শাড়ির কোয়ালিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখাচ্ছে একটা গোপালপুর তসর, গোপালপুর গিছা তসর। এটাও রেডের মধ্যে, যাদের একটু ম্যাট লুক পছন্দ তাদের জন্য শাড়িটা একদম পারফেক্ট। সব সময় আমি একটা কথা বলি, গোপালপুর গিছা তসরের সাথে কিন্তু ভাগলপুর গিছা তসরটা একদম গুলিয়ে ফেলবেন না, দুটো কিন্তু একদম আলাদা জিনিস, এবং দামের পার্থক্য কিন্তু অনেকটা, মানে কি বলবো, এটার রেটটা এত সুন্দর। এই যাচ্ছে হচ্ছে আঁচল, আঁচলে যাচ্ছে ইক্কত ডিজাইন, যেটা মানে উড়িষ্যার যে ইক্কত ডিজাইন সেটা যাচ্ছে একদম তসর কালারের, আঁচলটা যাচ্ছে তার সঙ্গে একটু ব্রাউন শেডের মধ্যে গেছে। এই যাচ্ছে হচ্ছে আঁচলটা, গায়ের উপরে যাচ্ছে এই হচ্ছে রেড কালারটা, অপূর্ব সুন্দর হচ্ছে রেড। অনেকগুলো রেড শাড়ি দেখালাম কিন্তু, এই যাচ্ছে গায়ের উপরে এমনি করে। আর টেম্পলটা কিন্তু আলাদা করে একদম উইভিং এর ডিজাইন, এটা কিন্তু সুতোটা আগে ডাই করে তারপর কিন্তু বোনা হয়েছে, এটা কিন্তু কোনো প্রিন্ট নয় কিন্তু। ভাগলপুর তসরে যে ইক্কার ডিজাইনগুলো থাকে সাধারণত প্রিন্ট থাকে, ব্লক করা থাকে, এটা কিন্তু সেটা না, পুরো সুতো ডাই করে আগে তারপর কিন্তু উইভিং করা, একদম পিওর হচ্ছে গোপালপুর গিছা তসর। আর সেই কোয়ালিটি এগুলোর কিন্তু আলাদা। এই টেম্পলটা কিন্তু উইভিংয়ে গেছে, আপার বর্ডারেও গেছে কিন্তু টেম্পল। আর এই রেডের মধ্যে যে একটা টেক্সচার আছে লাইট অ্যান্ড ডিপের, এতটা ব্রাইট নয়, আর একটু লাইট শেড কিন্তু, এবং ম্যাট লুক তো অবশ্যই, যেহেতু গিছা তসর, তসর মানেই হচ্ছে ম্যাট। এতটা ব্রাইট নয়, এই যে একটু ব্ল্যাকিশ, একটু কোথাও একটু ব্রাউনিশ একটা স্ট্রাইপ গেছে, ওটাই হচ্ছে এই শাড়ির হচ্ছে বিউটি। খুব সুন্দর হচ্ছে দেখতে। এই লাল রংটা, অনেকেই আছে যে একটু বয়স হয়ে গেলে লাল রং ব্রাইট কালার পরতে চান না, কিন্তু এটা সবার জন্য একদম পারফেক্ট, কারণ এত সুন্দর লুক আসবে এই ব্লাউজটা দিয়ে পরার পর, যে মানে যে কোনো বয়সে এই শাড়িটা হচ্ছে পরতে পারবে। এই যাচ্ছে হচ্ছে আঁচল, আর এর সঙ্গে যাচ্ছে হচ্ছে কিন্তু ব্লাউজ পিস, এটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস। দাম যাচ্ছে কিন্তু 8250, 8250। এটা হাতে পেলে কোয়ালিটিটা বুঝতে পারবেন, সেই জন্যই বারবার করে বলি। এই হচ্ছে আঁচলটা যাচ্ছে, অপূর্ব সুন্দর কিন্তু হচ্ছে দেখতে, লাল রংটা এত ভালো, আর হচ্ছে তসর কালারটা তার সঙ্গে হচ্ছে গেছে, ভীষণ সুন্দর লাগছে। গোপালপুর গেছা তসর, এর সাথে কিন্তু অবশ্যই সিল্ক মার্ক থাকে, যেহেতু পিওর গেছা তসর, তো সঙ্গে কিন্তু সিল্ক মার্ক অবশ্যই হচ্ছে থাকবে। খুব সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন, মানে অপূর্ব সুন্দর একটা হচ্ছে রেডের শেড, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে যে রেডের অ্যাকচুয়াল শেডটা খুব সুন্দর, অপূর্ব সুন্দর। কারো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবেন। বুকিং নাম্বার যাচ্ছে হচ্ছে 8900424484, 8116042699। আর যারা কলকাতার বন্ধুরা তারা অবশ্যই এসে দেখে কেনাকাটা করো, নিয়ার রুবি হসপিটাল অপোজিট জিএসটি ভবন। নিয়ার যারা নাকি বাইপাস হয়ে আসবে তাদের হচ্ছে রুবি হসপিটালে পড়ে যে বিভান্তা হোটেল, বিভান্তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসছে ওটা দিয়ে একটুখানি ডিস্টেন্স, হেঁটেও আসা যায়। আর যারা হচ্ছে গড়িয়াহাট বালিগঞ্জ ওই দিক থেকে হচ্ছে আসবেন, তারা হচ্ছে জিএসটি ভবনের নামলে ওখানে যে একদম জিএসটি ভবনের অপোজিটে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তা দিয়েই একটুখানি একদম ওয়াকিং ডিস্টেন্স। তো সবাই এসে দেখে কেনাকাটা করে তো আরো ভালো লাগবে, প্রচুর স্টক কিন্তু দেখতে পারবে। আর হচ্ছে একটা আমার এক্সিবিশন আছে, আবার হচ্ছে আমি আই থিঙ্ক নামটা হচ্ছে ভুলে গেছি মনে হয়, একটুখানি দেখে একটু বলে দিই। 23 এবং 24-এ 23 এবং 24-এ হচ্ছে আগস্ট, এক মিনিট, আচ্ছা যেটা হচ্ছে আছে 23 এবং 24 তারিখে আগস্টের, বেশি দিন আর কিন্তু নেই। 23 এবং 24-এ আগস্ট এই দুদিন কিন্তু আমি থাকছি নরেন্দ্রপুরে, যেটা শেরউড হাউজিং কমপ্লেক্স আছে রামকৃষ্ণ মিশনের গেটের একদম উল্টো পাশে। এ পাশে বাঁ হাতে পড়বে, এদিক থেকে আমাদের এদিক থেকে বাইপাস হয়ে গেলে একদম বাঁ হাতে পড়বে হচ্ছে রামকৃষ্ণ মিশন, ঠিক তার গেটের অপোজিট সাইডে যে হাউজিং কমপ্লেক্সটা আছে শেরউড হাউজিং কমপ্লেক্স নরেন্দ্রপুর, সেখানে থাকছি কিন্তু আমি দুদিন, 23 এবং 24-এ আগস্ট। বন্ধুরা ওখানে এবং আশেপাশে যারা আছে অবশ্যই হচ্ছে চলে এসো, এসে একদম ভরপুর পুজোর কালেকশন কিন্তু হচ্ছে পাবে, সব রকম কালেকশন যেগুলো লাইভে দেখো সেই টাইপের মধ্যে সব রকম কালেকশন কিন্তু হচ্ছে তোমরা ওখানে পাবে। পুজো তো আর বেশি দিন বাকি নেই, সো এখন যা পাবে একদম মানে মিডিয়াম রেঞ্জ থেকে একদম হাই রেঞ্জ পর্যন্ত সব রকম সিল্ক, কটন, খাদি, তসর সব রকম শাড়ি কিন্তু নিয়ে যাব। তো 23
এবং 24শে আগস্ট এই দুদিন আমি থাকছি শেরউড হাউজিং কমপ্লেক্সে, রামকৃষ্ণ মিশনের অপোজিট গেটের একদম অপোজিট সাইডে, নরেন্দ্রপুরে। তো সবাই ডেটটা একটু মনে রাখো, 23 এবং 24 তারিখ। আচ্ছা, লাল শাড়ি, আরেকটা লাল শাড়ি দেখাই, তারপরে অন্য শাড়িতে হচ্ছে যাচ্ছি। এটা হচ্ছে ডাবল ইক্কত অ্যান্ড তারপরে হচ্ছে টুইল ইক্কত বলা যেতে পারে। ব্যাপারটা একটুখানি অন্যরকম, আমি একটুখানি ব্যাপারটা বুঝিয়ে দেবো। অসম্ভব সুন্দর একটা লাল শাড়ি এবং ডিজাইনটা তো অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই যাচ্ছে হচ্ছে একটা পাটোলা ডিজাইনের মতো হচ্ছে যাচ্ছে আঁচলটা, আর সেম ডিজাইনটাই কিন্তু যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসে। পুরো ব্লাউজ পিসটাতে কিন্তু অল ওভার কিন্তু এই ডিজাইনটাই হচ্ছে যাচ্ছে, আঁচলে যে ডিজাইনটা আছে। আর বর্ডারটা যাচ্ছে প্লেন, তার ওপরে কিন্তু যাচ্ছে এই ডিজাইনটা কন্টিনিউ যাচ্ছে অ্যাজ এ বর্ডার। আর বডিতে যাচ্ছে একটা ডায়মন্ড শেপ, তার মধ্যে হোয়াইট সুতো দিয়ে যে একটু ব্লার ব্লার একটা কিরম ফেডেড একটা ডিজাইন এসছে, এটা হচ্ছে টুইল হচ্ছে ডিজাইন। মানে সুতো যখন উইভিং করা হয় তখন একটা কিরম একটা সূচের মতো থাকে, যেটা দিয়ে ক্রোশিয়া ডিজাইনটা করা হয়, ওরম টাইপের একটা সূচের মতো থাকে। ওটাকে সুতোটাকে একটু একটু করে সরিয়ে দেয়, তাতে করে এরম একটা ব্লার একটা লুক আসে। খুব প্রমিনেন্ট নয়, কিন্তু এটা কাছে থেকে দেখলে বোঝা যাবে, হাতে নিলে বোঝা যাবে যে এর ভেতরেও কিন্তু এই ডায়মন্ড শেপের ভেতরেও একটা হোয়াইট যে ডিজাইন আছে, তার ভেতরেও কিন্তু একটা ছোট ছোট করে ডিজাইন একটুখানি করা আছে। তো অপূর্ব সুন্দর, আমার ভীষণ ফেভারিট শাড়িটা। এই হচ্ছে যাচ্ছে আঁচলটা, আর একটু খুলে দেখাই, দারুণ দেখতে। আমি আজকে কারোর কোনো কমেন্ট পাচ্ছি না, আমি জানি আমার বোন যারা যারা দেখছে তারা কমেন্ট করছে, কিন্তু আমি কারোর কোনো কমেন্ট পাচ্ছি না। হয়তো পরে দেখতে পাবো, তবে তখনই আমি রিপ্লাই দেবো, আর কি করব। এই যাচ্ছে হচ্ছে আঁচলটা, খুব সুন্দর হচ্ছে একটা আঁচল, আর পুরোটা শাড়ি যাচ্ছে এমনি করে টুইল ইক্কত, কোথাও একটু ডিপ শেড, কোথাও একটু লাইট শেড, এই হচ্ছে এর বিউটি। বর্ডারটা এমনি করে কন্টিনিউ হচ্ছে, তার সঙ্গে যাচ্ছে এটা পুরো পাটোলা হচ্ছে উইভিং এর হচ্ছে একটা ব্লাউজ পিস। এটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস। এই ব্লাউজটা বানালেও কিন্তু প্রচুর শাড়ি এর সাথে কিন্তু ক্যারি করা যাবে। এই হচ্ছে শাড়িটার লুক, কি অপূর্ব দেখতে শাড়িটা। এগুলো কিন্তু সব ডাবল ইক্কত, একদম ঠিক কোয়ালিটি, যেটা নাকি নর্মাল যে ইক্কত গুলো থাকে সেই সিল্কগুলো শাইনটা একটু বেশি থাকে। এই এই ইক্কত, ডাবল ইক্কত গুলো শাইন কিন্তু অতটা চকচকে থাকে না, একটু ডাল থাকে, কিন্তু কিন্তু মানে লাল রংটা অপূর্ব সুন্দর, একদম পটলার মতো ডিজাইন করা আছে। বর্ডারে কয়েকটা লাইন গেছে গোল্ডেন কালার, দেন এই ডিজাইনটা হচ্ছে গেছে, তারপরে পুরো বডিতে ডায়মন্ড শেপ করা এন্ড টুইল ইক্কত করা। আর এই যাচ্ছে হচ্ছে आंचल, ये है पल्ला पोर्शन एंड पल्ला जैसा ही है ये इसका ब्लाउज पीस। पूरा ब्लाउज पीस में ऐसा वीविंग डिजाइन है। ওখানে বেশি ব্রাইট রেড লাগছে, অতটা ব্রাইট রেড নয় কিন্তু ক্যামেরাতে। আর পুরা শাড়ি ऐसे ही जा रही है। ये है पूरा साड़ी का लुक, ये है अपर बॉर्डर एंड ये है लोअर बॉर्डर। पूरा साड़ी में ऐसा डिजाइन आएगा एंड ऑल ओवर साड़ी का डिजाइन ऐसा ही है। रेड के ऊपर व्हाइट थ्रेड से वर्क है एंड ये जो डिजाइन है ये पूरा वीविंग का डिजाइन है। पहले थ्रेड जो है वो डाई होता है, देन इसका वीविंग होता है, प्रोसेस ऐसा ही है। एंड ये है ब्लाउज पीस, बहुत ही प्यारा कॉम्बिनेशन, रेड के साथ मल्टी कलर बॉर्डर, येलो, इसमें कोई ब्लैक नहीं है, रेडের সাথে হচ্ছে येलो আছে, গ্রিন আছে, আর একটা একটু টার্কোয়াইজ ব্লু এর মতো আছে, সি গ্রিন মতো আছে। এর মধ্যে কিন্তু কোনো ব্ল্যাক সুতো হচ্ছে ইউজ করা হয়নি। অপূর্ব সুন্দর হচ্ছে দেখতে শাড়িটা। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখাই, এই শাড়িগুলো অনেক কষ্টে হচ্ছে এতদিন, মানে এত বৃষ্টির জন্যে শাড়িগুলো ডাই বলছি, শাড়িগুলো পলিশ করা যাচ্ছিল না এত বৃষ্টির জন্যে। পুরো মানে একটা করিয়েছিলাম অন্য শাড়ি তসরেরই, পুরো হচ্ছে স্প্রে করে করে রোল করা হয়, তো স্টার্চ যেটা দেয়া হয় সামান্য একটু স্প্রে করে করে করা হয়, সেই পুরো দাগগুলো থেকে যাচ্ছিল। তারপর কড়াই বন্ধ করে দিলাম। এখন এই দুদিন থেকে ওয়েদার একটুখানি ভালো হয়েছে, জাস্ট হয়ে এসেছে। একদম কর্ণাটকা লাম্বানি, ভীষণ সুন্দর হাতের কাজ, অনেকগুলো, মোটামুটি 14টা মনে হয় স্টিচ থাকে লাম্বানিতে, সবগুলো স্টিচ আছে। এটা কিন্তু আমাদের বাংলায় যে লাম্বানি হয় সেই লাম্বানি নয়, এটা হচ্ছে কর্ণাটকার লাম্বানি। এরকম সুন্দর করে টাসেল করে দেওয়া আছে। অ্যান্ড সে একদম যেখানে থেকে শুরু হয় সেখান থেকে কিন্তু কাজের
নানান রকম কাজের ডিজাইন যাচ্ছে। এই যে ফুলের ডিজাইনগুলো যাচ্ছে এগুলো কিন্তু এক একটা এক এক রকম। আর এখানে যে মিরর ইউজ করা হয়েছে অরিজিনাল মিরর, এই চারদিকে যে ডিজাইনগুলো আছে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর কাজের নিটনেস। জাস্ট একটা কাছে থেকে দেখাই, প্রতিটা কাজ এত সুন্দর, এত সুন্দর। এই হচ্ছে কাজের মানে কত রকম স্টিচ একটা শাড়িতে আছে, সত্যি সত্যি গুললে 14টার মতোই হবে। মানে এগুলো কিন্তু ভীষণ টাফ কাজ। প্রথমে একটা রান স্টিচ করা হয়েছে, তার ভেতর দিয়ে সুতো ঢুকিয়ে এই শেপটা আনা হয়েছে। সেম এটাও সেম, প্রথমে মানে কাঁথা স্টিচের মতো স্টিচ করে তার ভেতর দিয়ে সুতো ঢুকিয়ে কিন্তু এই শেপগুলো হচ্ছে আনা হয়েছে। আর যে মিরর ইউজ করা হয়েছে অরিজিনাল মিরর, অ্যান্ড হচ্ছে মাল্টি কালার থ্রেড, তার মধ্যে যে এই বড় বড় মিররগুলো কিন্তু ইউজ করা হয়েছে এই যে, এবং তাকে সুন্দর করে বাঁধা হয়েছে। আর পুরো বর্ডারটা গেছে কিন্তু মাল্টি কালারের থ্রেড দিয়ে। আর যে তসরটা আছে, আমি সবসময় বলি যে গাছে তসরের মধ্যে হ্যান্ড স্টিচ করালে কোথাও কখনো কখনো একটু একটু না দাগ থেকে যায়। এটা হচ্ছে এগুলো না ওঠে না, এই হচ্ছে কথা। অনেক ওয়াশ ড্রাই ওয়াশ হাজার করালেও সেই দাগগুলো কিন্তু কখনোই হচ্ছে ওঠে না। তো ওগুলো একটু কম্প্রোমাইজ করে নিতে হয়। তো এবার হচ্ছে দেখায়, আঁচলটা বেশ বড়, খুব সুন্দর শাড়ি। এগুলো হচ্ছে অ্যাসেট শাড়ি, একটা করে রাখা দরকার যারা শাড়ি খুব ভালোবাসেন তাদের জন্যে। দামগুলো যথেষ্ট বেশি হয় কারণ মানে এগুলোর মেকিং চার্জ প্রচণ্ড, মানে এই যে স্টিচগুলো করতে সময় লাগে প্রচুর, প্লাস হচ্ছে এদের এই মেকিং চার্জগুলো মজুরি অনেক বেশি, আমাদের নর্মাল এখানে যেগুলো হয় তার থেকে অনেক অনেক বেশি। এই হচ্ছে যাচ্ছে আঁচলটা। আর এমনি করে পর পর বড় বড় মিরর বসানো হয়েছে, পুরো বডিটাতে যাচ্ছে বড় বড় ফুলের ডিজাইন, এবং প্রতিটা আলাদা আলাদা ডিজাইন, এবং প্রতিটার ভেতরে মিরর বসানো। আর এই যাচ্ছে হচ্ছে আপার বর্ডার, এই যাচ্ছে হচ্ছে লোয়ার বর্ডার। যতগুলো কালার ইউজ করা হয়েছে সবগুলো কালার কিন্তু বর্ডারের মধ্যে আছে, এবং বর্ডারে কিন্তু অমনি করেই গেছে। প্রথমে কাঁথা স্টিচের মতো একটা ডিজাইন করা, তার ভেতর দিয়ে সুতো ঢুকিয়ে ডিজাইনগুলোকে আরো প্রমিনেন্ট করা হয়েছে। এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়ির হচ্ছে লুকটা। এই যাচ্ছে আঁচল, আর ব্লাউজ পিসটাতেও যথেষ্ট কাজ করা হয়েছে। এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা, এটা যাচ্ছে হচ্ছে ব্যাক পোর্শনটা উইথ বর্ডার এটা। আর দুটো স্লিভসে কিন্তু এমনি করে পড়বে, দুটো স্লিভসে এমনি করে হচ্ছে পড়বে। প্রাইস হচ্ছে 22,800, 22,800 হচ্ছে এর প্রাইস। আমাদের বাংলায় যেগুলো হয় সেগুলোও আছে আমার কাছে, ওগুলোর দাম মোটামুটি 12,800, কোনোটা 10,000 এরকম দামের মধ্যে কিন্তু আছে, ওগুলো আছে। আর যেটা কর্ণাটকা লাম্বানি অরিজিনাল লাম্বানি যেটা, সেটা এখন যেই দুটো দেখাবো দুটোই হচ্ছে 22,800 দাম। যথেষ্ট হেভি কাজ এবং তসরের কোয়ালিটি, তসরটা আমি পাঠিয়েছি এখান থেকে, একদম মানে খুব ভালো কোয়ালিটির হচ্ছে একটা তসর। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখাই, জাস্ট এটা আবার উল্টো ভাঁজ, মানে আমাকে পুরোটা খুলতে হবে, এন্ড ভেতরে পেপার দেওয়া আছে, এটা পুরোটা খুলে দেখাই। এই হচ্ছে ডিজাইনটা, আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর কাজ না, মানে কাজের নিটনেস মনে হয় একদম, মানে মিররগুলো বসানো হয়েছে একটুখানি, তসরটা একটুও দেখা যায় না, তার ভেতরে মিররগুলো বসানো হয়েছে, মানে একদম জালের মতো করে কাজগুলো করা, ভেতরটা কিন্তু আলগা হয়ে আছে, অপূর্ব সুন্দর। মানে এগুলোই হচ্ছে আর্টিস্টের হচ্ছে, এই হচ্ছে কাজ। এই ছোট্ট ছোট্ট করে এই যে ডায়মন্ড শেপটা আনা হয়েছে, কি সুন্দর করে করা হয়েছে, প্রতিটা কাজ দেখার মতো, একটা মাছ ক্লোজে দেখায় এই। আর প্রতিটা জায়গায় কিন্তু মিরর বসানো, তারপর এই প্রচন্ড বেশ বড় আঁচল। এই যাচ্ছে, এক বৃষ্টির জন্য শাড়িগুলোকে পলিশ করা যাচ্ছিল না। এই হচ্ছে পুরো শাড়িটার হচ্ছে লুক, একদম তসরের অরিজিনাল কালার, ভার্জিন কালার যেটা সেটাই আছে, কিন্তু অপূর্ব সুন্দর কাজ হয়েছে।
এটাতেও ব্যাকটা গেছে এমনি করে, বেশ অনেকটা কাজ করে দেওয়া আছে ব্যাকে। আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজের হাতে, দুটো হাতে এমনি করে পড়বে। এখানেও অনেকটাই কাজ করে দেওয়া আছে। কারোর যদি ব্লাউজ পিসও এমনি দরকার হয়, আমি আমি যেমন হচ্ছে আমার যেমন আছে খাদিতে, তারপর কাপ্তানও হচ্ছে পরি। কারোর যদি ওইরকম টাইপের লাম্বানি কিছু দরকার হয়, দাম কিন্তু বেশিই পড়ে। খাদিতে যেটা হয় একদম অরিজিনাল খাদি, কাপ্তান হোক বা ব্লাউজ পিস হোক, কিন্তু একদম অরিজিনাল খাদিতেই হয়। ওর মধ্যে কোনো রকম ভেজাল থাকে না, সো ওগুলোর দামও কিন্তু বেশ ভালোই পড়ে যায়। এই হচ্ছে শাড়িটার শেষে একটু টাসেল মতো করে দেওয়া আছে। অপূর্ব সুন্দর হচ্ছে একটা শাড়ি। এটাও হচ্ছে কর্ণাটকা লাম্বানি। কারোর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবেন। বুকিং নাম্বার 8900424484, 8006042699। কলকাতার বন্ধুরা অবশ্যই চলে এসো, এসে দেখে কেনাকাটা করো। প্রচুর কালেকশন আছে তোমাদের জন্যে। পুজো কিন্তু মোটামুটি চলেই এলো, আর কিন্তু বেশি দিন বাকি নেই। সো এরপরে ব্লাউজ নিয়ে প্রবলেম হবে। ব্লাউজ যদি কারোর ইন্টারেস্টেড, কেউ যদি ব্লাউজের ব্যাপারে ইন্টারেস্টেড থাকো, তাহলে আমাকে জানাতে পারো। তো ব্লাউজও আমি কিন্তু করে দিই, ঠিক আছে। নেক্সট দেখাবো, এই যে পুজো যখন ওই লাল সাদা ব্যাপার, আজকে যে শাড়িগুলো দেখালাম মানে আমার নিজের পছন্দের, মানে খুবই পছন্দের হচ্ছে শাড়িগুলো। তো এখন দেখাচ্ছি আরেকটা হচ্ছে রিচ কোয়ালিটির হচ্ছে তসর। এটা হচ্ছে গোপালপুর তসর। যেমনি হচ্ছে কোয়ালিটি, তেমনি হচ্ছে কাজের নেটনেস। এত অপূর্ব সুন্দর শাড়ি, কি বলবো। অষ্টমীর অঞ্জলির জন্য যথেষ্ট ভালো। কোনো মায়েরা যদি হচ্ছে ছেলের বউকে বা হচ্ছে মেয়ের জামাইকে বরণ করতে চায় একটু আলাদা ধরনের কিছু পরে, তার জন্য একটা হতে পারে। আর যারা তসর ভালোবাসে তাদের সবসময়ের জন্য হতে পারে। কাছে থেকে দেখায়, এই যে ডিজাইনটা করা হয়েছে পদ্ম পদ্ম, এই ডিজাইনটার একটা নাম আছে, আমি ঠিক জানি না। মানে এত ভালো উইভিং, এত ভালো উইভিং, আর তসরের এত ভালো কোয়ালিটি, মানে কি বলবো, এটা যত বলা হবে ততই হচ্ছে কম হবে বলা। এরকম করে মেরুন কালার গেছে, আপার বর্ডার আর লোয়ার বর্ডার টেম্পল টেম্পল করে। আর ভেতরে যে মাছের ডিজাইনটা আছে এতটা সূক্ষ্ম, মানে একটা মাছের ডিজাইন এতটা সূক্ষ্ম, এই হচ্ছে কারিগরি। একজন তাঁতের হাতের কাজের এই হচ্ছে কারিগরি। একটা বড় মোটা একটা ডিজাইন করা সেই জিনিস, আর একটা ছোট্ট ডিজাইন, তার ভেতরে ডিজাইন এত সূক্ষ্মভাবে হচ্ছে উইভিং করা, বোনা, মানে এটা একটু টাফ, ভীষণ মানে কঠিন ব্যাপার। এই হচ্ছে মাছের ডিজাইনগুলো। পুরো শাড়িটা এমনি করেই যাচ্ছে, মেরুনের সাথে যাচ্ছে। এটা কিন্তু প্রপার রেড নয়, একদম মেরুনের সাথে হচ্ছে যাচ্ছে। ব্লাউজ পিসটা আবার কন্ট্রাস্টে মেরুন কিন্তু। এই হচ্ছে শাড়িটার লুক, অপূর্ব সুন্দর দেখতে। আঁচলটাতে মেরুনের ওপর তসর কালারের সুতো দিয়ে কিন্তু হচ্ছে ডিজাইনটা হচ্ছে করা হয়েছে। এই আবার ব্লাউজ পিসটা যাচ্ছে মেরুন, এবং মাছের ডিজাইনটা কিন্তু ব্লাউজ পিসের মধ্যেও আছে। পরার পর ব্লাউজটা বানিয়ে, এটা দিয়েই বানাতে হবে অবশ্যই। আমি তো এসব তসরের 1 ইঞ্চ কাপড় পর্যন্ত হচ্ছে নষ্ট করি না। এত দামি শাড়ি, এত দামি কাপড়। সুতরাং এই ব্লাউজটা বানালেও কিন্তু অনেক শাড়ি পরা যাবে। আমাদের অনেক পুরনো শাড়ি আছে এমন, ব্লাউজ ছোট হয়ে গেছে, পরতে পারি না, খারাপ হয়ে গেছে। এই যে ছোট্ট ছোট্ট করে মাছের বুটিগুলো কিন্তু পুরো শাড়িটাতে কিন্তু হচ্ছে, পুরো ব্লাউজ পিসটাতেও গেছে। মানে পরার পর কি লাগতে পারে শাড়িটা। গোপালপুর তাসার একদম মানে কি বলবো, এটা একদম ফাইন কোয়ালিটির, মানে সবচেয়ে রিচ কোয়ালিটির হচ্ছে গোপালপুর তসর। আমি সবসময় বলি, মানে দেখতে এক হলেও সেম কোয়ালিটি হয় না। তসর যেমন আমাদের কাছে 300 গ্রামেরও আসে, 350 গ্রামেরও আসে, 400 গ্রামেরও আসে, 450 গ্রাম এবং 500 গ্রামেরও আসে কিন্তু ওজনটা। তার মধ্যে সুতোর পরিমাণটাও বেশি লাগে। এগুলো সেম কিন্তু, এগুলো সেম একদম ঠিক কোয়ালিটির হচ্ছে তসর। दामटा बोले दे, ये है ब्लाउज पीस इसका, ये है इसका पल्ला। इसमें भी रेशम थ्रेड का यूज किया है। डिजाइन जो है ये तसर का है, रेशम नहीं, ये तसर थ्रेड से डिजाइन किया हुआ है। पूरा साड़ी ऐसे फिश डिजाइन में, पूरा साड़ी। एंड इसके साथ ये है ब्लाउज पीस। प्राइस इसका प्राइस है 20800, 20,800। इसका भी प्राइस है 20,800। খুব ঠিক কোয়ালিটির হচ্ছে একটা তসর। অতি যত্নে হচ্ছে দেখাচ্ছি, এবং একটু সময় নিয়ে হচ্ছে দেখাচ্ছি। একটা শাড়ি অপূর্ব সুন্দর।
এই হচ্ছে এর আঁচল। আর এই যে কম্বিনেশনটা, এর উপরে কি কম্বিনেশন আর হয়? রেড তসর, মারুন তসর, এর উপরে আর হচ্ছে কম্বিনেশন হয় না। এত সুন্দর। কারো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবেন। বুকিং নাম্বার 8900424484, 8116042699। আর আমি থাকছি 23 এবং 24 আগস্ট। 23 এবং 24 আগস্ট আমি থাকছি হচ্ছে শেরউড হাউজিং কমপ্লেক্সে, নরেন্দ্রপুরে, যেটা 23 আগস্ট এবং 24 আগস্ট এই দুদিন থাকছে শেরউড হাউজিং কমপ্লেক্সে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের গেটে ঠিক অপোজিটে। বা হাতে পড়বে হচ্ছে রামকৃষ্ণ মিশন। এই দিক থেকে যেতে বলছি আমাদের বাইপাস হয়ে যদি ওই দিকে যাই, আমরা ঢুকে গেলাম ভেতরে, তখন রামকৃষ্ণ মিশনটা বাঁ হাতে পড়ছে, তার গেটের ঠিক অপোজিটেই হচ্ছে কিন্তু শেরউড হাউজিং কমপ্লেক্স, নরেন্দ্রপুর। ওখানে আমি থাকছি 23 এবং 24 আগস্ট পুজোর ভরপুর কালেকশন নিয়ে। তো বন্ধুরা, আশেপাশে যারা আছো অবশ্যই চলে এসো, এসে দেখে কেনাকাটা করো। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি হচ্ছে আরেকটা এক্সক্লুসিভ হচ্ছে কাঁথা। এটা মানে কি বলবো, অসম্ভব সুন্দর হচ্ছে কাঁথা। এই কাঁথা অনেক করিয়েছি, তার মধ্যে হচ্ছে প্রতিটাই অপূর্ব সুন্দর। এটা তো মানে তসরের ওপর, তসর কালারের সুতো, তসরের ওপর সাদা সুতো দিয়ে, সাদা বলতে মিল্ক হোয়াইট নয়, এটা তসর কালার, একদম ছত্তিশগড় হচ্ছে কোষা তসর। মানে কি বলবো, এই তসরের ওপরে মনে হয় আর আমাদের যেমন রঘুনাথপুরের হচ্ছে গাছি তসর, গাছি তসর, আর এই হচ্ছে ছত্তিশগড়ের হচ্ছে কোষা তসর। এটা হচ্ছে তসর কালারের ওপরে একটা হোয়াইট কালারের সুতো দিয়ে, মিল্ক হোয়াইট নয় বাট হোয়াইট কালারের সুতো দিয়ে প্রথমে কাঁথা করা হয়েছে। আর আউটলাইন যেগুলো করা হয়েছে সেগুলো করা হয়েছে ডার্ক গ্রে কালার দিয়ে হচ্ছে প্রথমে কাঁথাটা হয়েছে। পরে বলি ব্যাপারটা, প্রথমে কাঁথাটা হয়েছে। এই শাড়ি একটা মানে যাদের ওয়ার্ড্রপে থাকবে, ওয়ার্ড্রপ রিচ। এই হচ্ছে আঁচল। প্রথমে কাঁথাটা হয়েছে তসর কালারের উপরে সাদা সুতো দিয়ে, তারপর হচ্ছে মারুন অ্যান্ড ডার্ক গ্রে কালার দিয়ে আরি স্টিচ করা হয়েছে। এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা হচ্ছে ডার্ক গ্রে কালার, আর এটা হচ্ছে মারুন দিয়ে আরি স্টিচ করা হয়েছে সুতো দিয়ে। তারপরে পোর্শনগুলো, তার বাকি যে পোর্শনগুলো আছে ওগুলো হচ্ছে জাস্ট হাইলাইট করার জন্য, বাকি পোর্শনগুলো হচ্ছে কপার জারি দিয়ে আড়ি করা হয়েছে, পিটা জারির কাজ যেটাকে বলি। এই যে সম্পূর্ণ সাদা সুতোটা, তার চারদিকে পুরো জারি দিয়ে আড়ি করা হয়েছে, এবং ঘন ঘন এইটুকুনো জায়গায় 3টে মাইকা বসানো, এবং সেগুলো আড়ি দিয়ে কিন্তু বাঁধা হয়েছে। অসম্ভব বললেও মানে কম বলা হবে। দুটো শাড়ির কাজ একটা শাড়িতে, একটা টেম্পল দেখাই, মানে কত সুন্দর এটা। মানে শাড়িটা মানে এখানে আমি কিছুতেই বোঝাতে পারবো না যে শাড়িটার বিউটি, হাতে পেলে বোঝা যাবে শাড়িটার বিউটি কি। মাইকাগুলো একটুখানি চকচক করছে, জারিটা মনে হয় একদম মিলেমিশে গেছে, কপার জারিটা। এই মিনাকারি কাজটা অসাধারণ, একটা সুতো কোথাও উঠে থাকবে না। পুরো জারি দিয়ে কাজটা করার পর আর আপার বর্ডারটা কিন্তু স্লিক সিম্পল যাচ্ছে, একটু দাঁতের ডিজাইন অ্যান্ড চেলির ডিজাইন যাচ্ছে। তারপর মাঝখানে কিন্তু কপার জারি দিয়ে এই কাজগুলো কপার জারি দিয়ে করা হয়েছে, এবং এটা কিন্তু পট্টি করা আছে মেরুন কালারের সুতো দিয়ে, রেড নয়। আর পুরো আপার পোর্শনটাতে মাল্টি কালার কপার জারি, গ্রে অ্যান্ড মেরুন দিয়ে হচ্ছে অসংখ্য মাইকা বসানো। একটু ডিটেলসে না দেখালে শাড়িটা বোঝা যাবে না। এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে পড়বে, একদম কোমরের এই পাশ পর্যন্ত আসবে। এই হচ্ছে আঁচল, আঁচলটা বেশ বড়। এই হচ্ছে আঁচল, আঁচলের শেষের যে ডিজাইনটা আছে সেটাও খুব সুন্দর করে বাঁধা জারি দিয়ে এবং আড়ি দিয়ে উইথ মাইকা। আর লোয়ার পোর্শনটাতে যাচ্ছে কিন্তু, একটু সময় নিয়ে দেখাচ্ছি, লোয়ার পোর্শনটাতে যাচ্ছে এমনি টেম্পল করে। প্রতিটা টেম্পল এত বড় বড় টেম্পল, যেটা আমরা স্কার্ট বর্ডারও বলতে পারি, এবং প্রতিটা টেম্পল কিন্তু আড়ি দিয়ে বাঁধা, ভেতরের প্রতিটা পার্ট আড়ি দিয়ে বাঁধা জারি দিয়ে। আর শুধু যেগুলো হাইলাইট করা হয়েছে মারুন অ্যান্ড ডার্ক গ্রে দিয়ে, সেগুলো হচ্ছে সুতো দিয়ে করা। বাকি পোর্শন সম্পূর্ণটা কিন্তু আড়ি দিয়ে বাঁধা, আর অসংখ্য মাইকা বসানো আছে। মানে কারোর অনেকে আছে আজকাল বিয়েতে একটু আলাদা রকম শাড়ি পরে,
কেউ ইচ্ছে করলে এরম একটা শাড়ি একটু মানে পরলে একদম আলাদা রকম একটা লুক আসবে। আর আমরা যারা তসর ভালোবাসি, তসর কালার ভালোবাসি, তাদের জন্য তো একদম সোনায় সোহাগা একটা শাড়ি। মানে কাঞ্চিপুরম, তারপর হচ্ছে বেনারসি, এটা সেটা কোনো কিছু এর কাছে দাঁড়াতে পারবে না একদম। আর ব্লাউজে এই অসংখ্য পরিমাণ ব্লাউজের স্লিভসে এখানে চেলি আর হচ্ছে দাঁতের ডিজাইনটা আড়ি দিয়ে বাঁধা, আর অসংখ্য হচ্ছে মাইকা বসানো। একদম যাদের ভীষণ লম্বা, আমার থেকে অনেক, আমি তো নেহাতে বেটে 5 হবে আমার হাইট, যারা মানে প্রচন্ড লম্বা তারা যদি হাতের লম্বাটা হচ্ছে 12 পর্যন্ত করে, 12, 12.5, 13 পর্যন্ত করে, তাতেও পুরো হাত কিন্তু কভার করা হয়ে যাবে। পুরো হাত কিন্তু এটা হচ্ছে কভার করা হয়ে যাবে। এটার দাম হচ্ছে 24,200। এটার দাম হচ্ছে 24,200। একদম দুটো শাড়ির কাজ প্রচন্ড সময় সাপেক্ষ, এবং একটা শাড়ির জরির কাজগুলো, আমি জাস্ট বলছি যে একটা শাড়ির জরির কাজগুলো পেটাতে 2 দিন সময় লাগে। ছোট ছোট কাঠের হাতুড়ি দিয়ে কাঠের ওপর বসিয়ে বসিয়ে এগুলো পেটাতে হয়। জরির কোয়ালিটি যদি ভালো না হয় তো ফেটে যাবে। একটা কোথাও কোনো রকম ফাটা নেই, কিন্তু এতে এত নিট অ্যান্ড ক্লিন, এত সূক্ষ্ম সুন্দর কাজ। আমার মানে এর মধ্যে আমার কোনো কেরামতি নেই, আমি দেখাচ্ছি এত কিছু বলে। যে কাজটা করেছে তারই সম্পূর্ণ হচ্ছে মানে তারই সম্পূর্ণ দক্ষতার পরিচয় হচ্ছে এর মধ্যে। এর মধ্যে কাঁথাটাও আমি ডিজাইন দেইনি, আমি করাইনি। আর হচ্ছে জারিটা শুধু হচ্ছে কি হবে, কতটুকুনো হবে, ততটুকুনো মিনাকারির সুতো কি কালার হবে, জাস্ট ওইটুকুনই বলে দেওয়া। এর মধ্যে আমার আর কোনো কিছু মানে ইয়ে নেই। অপূর্ব সুন্দর হচ্ছে একটা শাড়ি, অপূর্ব সুন্দর। তেমনি হচ্ছে তসরের কোয়ালিটি। এই জিনিস অন্য রকম ডিজাইনের অন্য আছে, প্রতিটা ডিজাইন আলাদা, প্রতিটা কাজ হচ্ছে আলাদা। ডিজাইনগুলোর ওপর হচ্ছে ডিপেন্ড করছে, কোনোটাতে গোল্ডেন, কপার অ্যান্ড সিলভার জারি ইউজ করা হয়েছে, কোনোটাতে অনলি কপার ইউজ করা হয়েছে, কোনোটাতে কপার অ্যান্ড অ্যান্টিক জারি ইউজ করা হয়েছে। প্রতিটা আলাদা, প্রতিটা পিস আলাদা আলাদা হয়ে এসেছে। কয়েকটা পিসই হয়েছে, কয়েকটা পিসই মানে পাওয়া যাবে। 5টা কি 6টা হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা লাস্ট হয়ে এসেছে, এই জন্য আমি এটা হচ্ছে দেখালাম। এগুলো এক গাদা শাড়ি কখনোই হয় না, এবং যথেষ্ট দামি কতগুলো আর স্টক করতে পারি অতটাও ক্ষমতা নেই। যাই হোক, কারোর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবেন। বুকিং নাম্বার 8900424484, 8116042699। আর যেটা বলছি 23 এবং 24শে আগস্ট আমি থাকছি হচ্ছে শেরউড হাউজিং কমপ্লেক্সে। সেটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন গেটের একদম অপোজিটে হাউজিং কমপ্লেক্সটা। আমি ওখানে থাকছি 23 এবং 24শে আগস্ট, এই 2 দিন পুজোর কালেকশন নিয়ে। কারোর যদি এই শাড়িগুলো, ওখানকার কোনো বন্ধুরা যদি এই শাড়িগুলো হচ্ছে দেখেন, তো হাতে দেখে ধরে নিতে চান, তবে অবশ্যই হচ্ছে জানাবেন আমাকে। বা কিরম টাইপের কালেকশন আমি নিয়ে যাব, সেরকমও যদি কারোর ইচ্ছে থাকে বলার, বা কোনো পার্টিকুলার কোনো চয়েস থাকে যে আমার ওই টাইপের শাড়ি লাগবে, অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব। সঙ্গে কুর্তিও থাকবে এবং ব্লাউজও কিন্তু থাকবে। মানে সাধারণত কুর্তি ব্লাউজ এগুলো সব জায়গায় নিয়ে যাওয়া পসিবল হয় না, বাট হচ্ছে নরেন্দ্রপুরে কিন্তু আমি যেটা হচ্ছে শেরউড হাউজিং কমপ্লেক্সে হচ্ছে, সেখানে ব্লাউজ এবং কুর্তিও নিয়ে যাব। সো পুজোর জন্য যা যা লাগবে, জুয়েলারিটা নিতে পারবো না, মানে একা সামলানো খুবই মুশকিল। পুজোর জন্য যা যা লাগবে মোটামুটি আপনারা সবই পাবেন। তো একদম চলে আসবেন 23 এবং 24শে আগস্ট শেরউড হাউজিং কমপ্লেক্স, রামকৃষ্ণ মিশন গেটের একদম অপোজিটে নরেন্দ্রপুরে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হচ্ছে বুক করবেন। বুকিং নাম্বার 8900424484, 8116042699। আবার নেক্সট হচ্ছে দেখা হচ্ছে বুধবার দিন। সেদিন আশা করি ভীষণ কম রেঞ্জের মধ্যে কিছু শাড়ি দেখাবো। বেশি দামি তো মানে যেগুলো মানে এক্সক্লুসিভ কিছু দেখিয়ে একদম 50% ডিসকাউন্টে কিন্তু কিছু শাড়ি নেক্সট হচ্ছে বুধবার দিন আবার দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।